আমি আপনাদের সামনে সূরাতুল ফুরকান থেকে কয়েকটি আয়াতি কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদের সামনে, আপনাদের আবার পেটে খিদা আছে, ভাতও খাইতে হবে, ঠিক না বেটি? লম্বা আলোচনা করলেও যদি পেটে যদি খিদা থাকে আলোচনা শুনতে ভালো লাগে না। যাই হোক, কোরআনের মহব্বতে আপনারা কি উঠবেন না তো ইনশাল্লাহ? আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার বান্দাদের কয়েকটা গুণের কথা, কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করছেন। দুনিয়ার একটা নিয়ম আছে, যদি কোনো মানুষের ভিতরে গুণ থাকে দেখবেন সেই মানুষকে মানুষে মায়া করে, ভালোবাসে। জোরে কোন কথা ঠিক রবে? ঠিক। আপনারা যে আমাদেরকে মহব্বত করেন, আলিম ওলামাদেরকে মহব্বত করেন, কিসের কারণে? যে তাদের ভিতরে গুণ আছে, ঠিক না? দুনিয়ার এই এরকম যেরকম নিয়ম আছে ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আমিন বলেন, বান্দা হোক আর বান্দি হোক, যদি সেই বান্দা বান্দির ভিতরে মহান আল্লাহ কিছু গুণ পান, মহান আল্লাহ সেই বান্দা বান্দিকেও ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। গুণগুলো কি জানা দরকার আসেনি? কিতা কই আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন প্রথমে বলেন, ওয়া ইবাদুর রহমান। আরো জোরে কোন না? রহমানের প্রিয় বান্দা। আল্লাহ তাআলা এই আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে রহমানের প্রিয় বান্দাদের কয়েকটা গুণের কথা, কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করছেন। রহমানের প্রিয় বান্দা কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা, তাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ আলোচনা করছেন। আমার ভাইরা, প্রথমে আল্লাহ ওয়া ইবাদুর রহমান। রহমানকে আরো জোরে আল্লাহ বলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن রহমান তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখাইলেন। কোরআন শিখাইলেন যিনি, রহমান হলেন তিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনিই হলেন, জোরে কন্যা, রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আপনি আমাকে বয়ান করার মতো, কথাবার্তা বলার মতো যিনি যোগ্যতা দিয়েছেন, তিনি কে? আরো জোরে। তিনি হলেন রহমান। তিনি কে? রহমান। আমার ভাইয়েরা, আজকে দেখবেন আমাদের সমাজের মানুষ, অনেক মানুষ দেখতে খুব সুন্দর, দেখতে সুন্দর কিন্তু কথাবার্তা বলতে পারে না, এরকম মানুষ আছে না? এতে বোঝা গেল জবান থাকলেই কথা বলা যায় না, যদি আল্লাহ তাআলা কথা বলার যোগ্যতা না দেয়। এই জন্য যেই কথাটা বলতেছিলাম, রহমান হলেন তিনি, যিনি আপনি আমাকে কোরআন শিখাইলেন, তিনি হলেন রহমান। আমার শুধু তাই নয়, রহমান হলেন তিনি, যিনি আপনি আমাকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, রহমান হলেন তিনি, যিনি আপনি আমাকে কথাবার্তা বলার যোগ্যতা দিয়েছেন, তিনি হলেন রহমান। আর রহমান যিনি, আল্লাহ হলেন তিনি। এজন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের প্রথম নম্বর গুণ আল্লাহ বলেন, الذين
يمشون على الأرض هونا আরো জোরে কল আল্লাহু আকবার। আমার রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের প্রথম নম্বর গুণ আমার আল্লাহ আলোচনা করেছেন। প্রথম নম্বর গুণ হলো যারা জমিনের মধ্যে নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে। দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করানোর সময় অহংকার করবে না, অহংকার করবে না। দুনিয়াতে জিন্দেগিতে যে সমস্ত বান্দিরা অহংকার করবে না, নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করবে, অহংকার করবে না। যে বান্দা বান্দি অহংকার ছেড়ে দিবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের প্রিয় বান্দার 1 নম্বর গুণ সে অর্জন করেছে। আমার প্রথম নম্বর গুণ, আপনি আমার অহংকার ছাড়তে হবে, অহংকার করা যাবে না। দেখবেন আমাদের সমাজে যদি মানুষ একটু বড় হয়, ভিতরে অহংকার, অহংকার। আর জোরে কম, যদি একজনের ছেলে হয় 5টা, আমার সে কি আছে রে, আমার 5টা লাঠি আছে। আরো জোরে কম, যদি কারো সম্পদ থাকে বেশি, আমার সম্পদ বেশি। কাকে মাইনা চলতে হবে না। রহমানের প্রিয় বান্দা যারা হবে তারা দুনিয়ার জিন্দেগিতে অহংকার করতে পারবে না। অহংকার একমাত্র করতে পারেন তিনি, যিনি হলেন সব কিছুর মালিক, তিনি মহান আল্লাহ। জোরে কোন কথা ঠিক না বেটি? আমার শুধু তাই নয়, আমাদের সমাজ যদি আলিম একটু বড় হয়, যে আমি তো সাইকুল হাদিস, কারো মান্না চলতে হইব, ঠিক না বেটি? এরকম অহংকার যাদের ভিতরে থাকবে তারা রহমানের প্রিয় বান্দা হতে পারবে না। আমার ভাইয়েরা, তাকায়া দেখেন আজকে মুসলমানদের অবস্থা। আপনি প্রত্যেকটা রাষ্ট্র দিকে তাকায়া দেখেন মুসলমান মার খাইতেছে, কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আপনারা দেখেন আজকে ইহুদি খ্রিস্টানরা তারা সব একত্রিত হয়ে যাইতেছে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। আজকে ইহুদির বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা একত্রে হয়ে গেছে, এক প্ল্যাটফর্মে হয়ে গেছে। কিন্তু আজকে মুসলমানরা মার খাইতেছে, মুসলমানরা এক হইতে পারে না। এর কারণ জানেন কি? এর কারণ হলো মুসলমানের ভিতরে অহংকারী ভরা। আজকে মুসলমানদের ভিতরে অহংকার দেখার কারণে মুসলমান একত্র হতে পারে না। কিসের কারণে? অহংকার কারণ। আমার বাইরে একটা মানুষ যদি বড় হয়, কেমনে তারে ছোট করা যায়? ছোট কর না, অহংকার করে কেমনে তারে ছোট করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের 1 নম্বর গুণ হলো দুনিয়ার জিন্দেগিতে তারা অহংকারী করবে না, আর নম্রভাবে চলাফেরা করবে। রহমানের প্রিয় বান্দারা অহংকারী করবে না। রহমানের প্রিয় বান্দা যারা হবে অহংকার ছেড়েবে। অহংকার একমাত্র আল্লাহর জন্য সাজে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। রে দুনিয়ার মানুষেরা, যেমনি ভাবে আপনার গায়ে একটা চাদর আছে, যদি আপনি মনে করেন আপনার এই চাদর নিয়ে কেউ টানাটানি করে, আপনার মনে কষ্টে লাগবে না? আরো জোরে কর। আমার শীতের মাধ্যমে আপনারা সুন্দর করে চাদরকে ফেসাইয়া বসছেন। এখন যদি অন্য মানুষ এসে এই চাদরকে টানাটানি করে, আপনার রাগ উঠবে না? মজুরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন
হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আমি আল্লাহর চাদর। দুনিয়ার মানুষেরা রে, যেমনি ভাবে তোমাদের গায়ের চাদর নিয়ে কেউ টানাটানি করলে তোমরা ব্যথা পাও, তেমনি ভাবে তোমাদের গায়ের চাদর নিয়ে তোমরা তাকে অন্য কেউ টানাটানি করলে তোমরা কষ্ট পাও। এ দুনিয়ার মানুষেরা, অহংকার হলো আমি আল্লাহর সিফত। এই অহংকারটা যদি তোমাদের মধ্যে নিয়ে লাগায়া দাও, আমি আল্লাহ কষ্ট পাই, ব্যথা পাই। অহংকার একমাত্র কে করবেন? আরো জোরে। আল্লাহ তাআলা বলল, কার অহংকার সাজে না। হে মানুষ, আজকে তুমি কি নিয়ে অহংকার করো? তুমি এমন একটা নাপাক পানির সৃষ্টি, যেই পানিটার নাম তোমার ছেলে মেয়ের সামনে নিতে লজ্জাবোধ হয়। জোরে কোন কথা ঠিক না বেঠিক? মানুষ রে, আজকে তোমরা কে নিয়ে অহংকার করো? অহংকার করার তো তোমার কোনো কিছুই নাই। ভাইয়ারা আমার, যে সমস্ত মানুষেরা দুনিয়ার জিন্দেগিতে অহংকারী করবে না, শুধু নিজেকে নিজে ছোট মনে করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে নিজেকে নিজে ছোট মনে করে চলে, আমার মহান আল্লাহ তার মান সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়ায়া দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, যার নাম হলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এক জায়গার মধ্যে বসা, জিবরাইল আলাইহিস সালাম নবীর পাশে বসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাকায়া দেখেন আবু যর গফারি আসতেছে। ওগো নবীজি, আমি চলে যাই। আল্লাহ নবী তাকায়া দেখলো, এটা কোন সাহাবী, যেই সাহাবী আসার কারণে জিবরাইল পর্যন্ত চইলা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি আসতেছে। ওগো নবীজি, আমি চলে যাই, আপনি আবু যরের সঙ্গে কথাবার্তা বলেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও ভাই জিবরাইল, আমার সাহাবী আবু যর আসার কারণে তুমি চলে যাও, আমার আবু যরের এত মান সম্মান ইজ্জত কেমনে বাড়লো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বলেন, জিবরাইল, আমার সাহাবীর আবু যরের এত সম্মান, এত মর্যাদা কেমনে বাড়লো রে জিবরাইল? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে বলেন, জিবরাইলকে লক্ষ্য করে বলেন, জিবরাইল, আমার সাহাবী আবু যরের মর্যাদা কোন কারণে বাড়লো আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরের সম্মান ইজ্জত এত বেশি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর আমাদের মধ্যে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনেই না, বরং অত্যন্ত সম্মান করে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বলেন, জিবরাইল, আবু যরের তো মান সম্মান ইজ্জত কেমনে হইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরের ভিতরে দুইটা গুণ রয়েছে গো নবীজি। প্রথম নম্বর গুণ হলো গো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি নিজেকে নিজে ছোট মনে করে। আরো জোরে কোন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি নিজেকে নিজে ছোট মনে করে গো নবীজি। আবু যরের ভিতরে অহংকারী নাই, আবু যরের ভিতরে আমিত্ব বড়াই নাই, আবু যরের ভিতরে বেটাগিরি নাই, আবু যরের ভিতরে বেটাগিরির কোনো ভাব নাই গো নবীজি। ওগো নবীজি, আবু যরের ভিতরে অহংকারী নাই, আবু যরের ভিতরে অহংকার না থাকার কারণে নবী গো, আবু যরের মান সম্মান ইজ্জত আল্লাহ বাড়ায়া দিয়েছে।
ভাইরা আমার, শুধু তাই নয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যরের ভিতরে 2 নম্বর গুণ হলো নবীজি, আপনার সাহাবী আবু যর সূরাতুল কোরআন শরীফের মধ্যে একটা ছোট্ট সূরা আছে, যেই সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। ও নবীজি, আপনার সাহাবী আবু যর গফারি ওই কুল হুয়াল্লাহর সূরাটা বেশি বেশি করে আমল করে। আমার প্রাণের ভাইয়েরা, বলেন তো দেখি, এই 2টা আমল কি আপনি আমি করতে পারবো? আরো জোরে কোন। প্রথম নম্বর আমল হলো আপনি আমার অহংকারী ছাড়তে হবে। 2 নম্বর আমল হলো সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরাটা বেশি বেশি করে আপনি আমি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আরো জোরে কোন। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরার দাম আসেনি? আরো জোরে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মত যদি, আমার কোন উম্মত যদি এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা একবার তেলাওয়াত করে, আমার মহান আল্লাহ খুশি হইয়া ওই উম্মতের আমলনামা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। আরো জোরে কোন। আমার ভাইরা, একবার পড়লে কত পারা? আরো জোরে। আপনারা ঘুমো নাকি? ঘুমাইলে চলবো নি? ভাইরা আমার, একবার পড়লে কত পারা? আরো জোরে কোন, কত পারা? 2 বার পড়লে? 3 বার পড়লে? আমার ভাইরা, 3 বার পড়লে এক কদম জোরে কোন, কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো আমার উম্মতেরা সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা 3 বার তেলাওয়াত করে, আমার মহান আল্লাহ খুশি হইয়া ওই উম্মতের আমলনামা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। ভাইরা আমার, এই 2টা আমল আপনি আমি কি করতে পারবো নি? জোরে কোন। আমার ভাইয়েরা, যেহেতু প্রসঙ্গ এসে পড়ছে, আমি বলে পিনি, এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরার আরেকটা নাম হলো সূরাতুল মুহাব্বত। জোরে কোন। কি মুহাব্বত? তো কি? ভালোবাসা সূরা। জোরে কোন না, কি আর সূরা? ভাইয়েরা আমার, এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর আরেকটা নাম হলো সূরাতুল মুহাব্বত, ভালোবাসার সূরা। যদি কোনো বান্দা বান্দি এই সূরাতুল মুহাব্বত বেশি বেশি করে তেলাওয়াত করে, সূরাতুল ইখলাস যদি কোনো বান্দা বান্দি বেশি বেশি করে তেলাওয়াত করে, আমার মহান আল্লাহর সঙ্গে ওই বান্দা বান্দির সম্পর্ক হয়ে যায়। আমার ভাইয়েরা, বলেন তো দেখি, এই সূরার নাম হলো সূরাতুল মুহাব্বত, আল্লাহর সঙ্গে ভালোবাসার সূরা। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, জয়সুদ্দির ভাই বোনেরা, লক্ষ্য করে শোনো গো, সুন্দর করে শোনো। আল্লাহর সঙ্গে যদি তোমরা ভালোবাসা করতে চাও, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা পড়তে হবে। সম্পর্ক ভালোবাসা কার সাথে করবেন? আরো জোরে কোন। ভাইরা আমার, ইংরেজিটা কি মাস? আরো জোরে কোন। আজকে কয় তারিখ? 11। আমার ভাইয়েরা, ফেব্রুয়ারির 14 তারিখ ভালোবাসা দিবস আসেনি? আরো জোরে কোন। আমার ভাইয়েরা আমার, 14 ফেব্রুয়ারির ভালোবাসার দিবস। আজকে মুসলমানের সন্তানেরা, মুসলমানের মেয়েরা, মুসলমানদের ছেলেরা আজকে এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। ইহুদি খ্রিস্টানদের কালচার, ইহুদি খ্রিস্টানদের কালচার আজকে মুসলমানদের মধ্যে। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, ও জয়সুদ্দির ভাইরা শোনো। আমার ভাইরা, এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস বাদ দিয়া আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা করতে পারো, তোমার লাভ হবে। জোরে কোন, কথা ঠিক না বেঠিক? ভাইরা আমার, আজকে আমাদের সমাজের ভিতরে একটা রোগ সৃষ্টি হয়েছে, যেই রোগটা হলো, দেখবেন আজকে একটা ভালোবাসা নামে আছে মাতরাদি। জানেন নি 14 ফেব্রুয়ারি কিতা করে? কইতাম নি? আমার ভাইরা, 14 ফেব্রুয়ারি আসলে যুবক যুবতীরে ফুল দেয়, আই লাভ ইউ মাতরাদি। হ্যাঁ,
ওই দিল বিয়ে যদি ফুল না দেয় ভালোবাসা হয় না। ও যুবক যুবতী গো, তুমি সই না রাখো, তুমি যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করো, ইহুদি খ্রিস্টানদের কালচার তুমি পালন করো না। না, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন না করে গো তুমি কি করো, ও যুবক যুবতীরা, তোমরা সূরাতুল ইখলাস কুল হু আল্লাহর সূরা বেশি বেশি করে তেলাওয়াত করো। এই সূরার নাম হলো সূরাতুল মুহাব্বত। যদি তোমরা ভালোবাসা করতে চাও একমাত্র মহান আল্লাহর সঙ্গে করো। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার বারাত এই 14 ফেব্রুয়ারি আসলে এত গুনার কাজ হয়, জিনার কাজ হয়। আমার বায়ারা তাকায় দেখেন, ঢাকার শহরে এমনও আছে যখন 14 ফেব্রুয়ারি আসে একটা ফুলের দাম 1000 টাকা হয়। কত টাকা? 1000 টাকা একটা ফুলের দাম, না দিলেই নয়। আমার ভাইয়েরা, আপনারা কি বলেন, এটা কি ঠিক নেই? হ্যাঁ, ইহুদি খ্রিস্টানদের কালচার আছে, মুসলমান কেন পালন করবে? আমি মুসলমান, আমার লেবাসে পোশাকে আমার আচার ব্যবহারে মনে করতো আমি একজন মুসলমান। জোরে কোন কথা ঠিক যাবে? আমার ভাইয়েরা, একটা ফুলের দাম যদি 1000 টাকা হয়, যারা ব্যবসা করে তারা কি লাভ? আর যারা দিল হাতও দুই রে, নৌকা নৌকা, আই লাভ ইউ মাই গড। আপনারা বলেন, যদি এই যে একটা বেগানা মেয়ের হাতে ধরলো একটা ছেলে, সব হয়েছে না গুনাহ হয়েছে? আরো জোরে কোন? 1000 টাকাও দিল, গুনাহ হইল। এজন্য 14 ফেব্রুয়ারি এটা আসলে ভালোবাসা দিবস নয়, এটা হলো একটা বেশ্যার দিবস। জোরে কোন কথা ঠিক না? বেহায়া দিবস, বেশ্যামির দিবস। এটা জিনার কাজ যেখানে হয়, একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ করে নাই, তার হাতে ধরা তো জিনার কাজ। কাল কিয়ামতের কঠিন ময়দানে জমিন কি সাক্ষী দিবে না? আর জোরে কোন? তুমি কোন জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করতেছো, জমিন সাক্ষী দিবে। এই জন্য আল্লাহ সব কিছু দেখেন কি দেখেন না? যেই সমস্ত ভাই বোনেরা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করেন, যদি এই অবস্থা আপনার মৃত্যুটা হয়, এই জমিন আপনার সাক্ষী দিবে যে আল্লাহ আমার মধ্যে দাঁড়িয়ে তারা গুনার কাজ করছে। এই জন্য যদি ভালোবাসা স্থাপন করতে হয়, সূরাতুল মুহাব্বত কুল হু আল্লাহর সূরা বেশি বেশি করে, আর জোরে এখন না ভাইরা আমার, শুধু তাই নয়, এই সূরাতুল ইখলাস কুল হু আল্লাহর সূরা আপনাদের ঘরে কি অভাব আসেনি? আপনাকে সবাই ধনী নাকি? তা আপনারা কি দেখো সবাই কি ধনী? অভাব থাকতে পারে। এক ব্যক্তি গিয়ে আল্লাহ সব কোনো বেজি, আমার তো অভাবে ছাড়ে না। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমার যেহেতু অভাবে ছাড়ে না, তোমাকে একটা আমি আমল শিখাই দেই। তুমি প্রথমে গিয়া ঘরে গিয়ে ঢুকে তুমি সালাম দিবা। যখন কি দেবেন? আজকে আমরা কয়জনে সালাম দেই? হ্যাঁ, ঘরকে সালাম দেননি আপনারা? শরম করে হুজুর, ঘরে কেমন শরম করে, শরম করে টাটা তো পারেনি না, টাটা 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 আছে না মা। দেখবেন আজকে যখন মুসলমানরা ঘর থেকে বাহিরে হয়ে যায়, টাটা 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 কি ইসলাম ধর্মে শিক্ষা দিছে নাকি? আরো জোরে কর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমার অভাবে ছাড়ে না। আল্লাহ রাসূল বলেন, ও ব্যক্তি তুমি শোনো, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করবা প্রথমে তুমি সালাম দিবা। জোরে কোন কি দিবেন? আমার ভাইরা, যদি ঘরের মধ্যে সালাম দেন, আজকে আমাদের সমাজের রোগে ছাড়ে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এরকম আছে কি আছে না? স্বামীর মধ্যে ঝগড়া, স্ত্রীর মধ্যে ঝগড়া। আমার ভাইরা, স্বামী স্ত্রী ঝগড়া, যদি একে অপরকে সালাম দেন, আমার ভাইরা, নবীর এই সুন্নাত আমল করার কারণে বেশি বেশি করে যদি সালাম দেন ঘরের ভিতরে, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত বাড়বে। যেরকম কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, বেশি বেশি করে সালাম দিবেন। আপনার সঙ্গে একজন হিংসা করে, যদি আপনি তাকে আসসালামু আলাইকুম, ওই ব্যক্তি বললেন, মা আমিও তাকে দেখতে পারি না, কিন্তু আমরা সালাম দেয়, দেখবেন পরে আপনার মায়ের বোঝে কোন কথা ঠিক যাবে ঠিক। এই জন্য সালাম কালাম থাকলে, যেই ঘরের মধ্যে যে এলাকার মধ্যে সালাম থাকবে, দেখবেন সালামের বিনিময় হিংসা বিদ্বেষ সব দূর হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই ব্যক্তিকে বললেন, শোনো
দুই নম্বরে যখন তুমি প্রথম গিয়া যখন তুমি ঘরের মধ্যে ঢুকবে সালাম দিবে, দুই নম্বরে যখন তুমি ঘরের মধ্যে ঢুকার পরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা একবার তেলাওয়াত করবে। বাবা আমার ওই ব্যক্তি যখন এভাবে তেলাওয়াত করেছে, এভাবে আমল করেছে, আমার ভাইরা ওই ব্যক্তি আমল করার সাথে সাথে তার ঘরের অভাব দূর হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা আলোচনা অনেক লম্বা, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, আবু যর গফারির মান সম্মান কেন বাড়ছে? দুই কারণে। কয় কারণে? এক নম্বর হলো আবু যরের ভিতরে অহংকারী নয়, দুই নম্বর হলো আবু যর গফারি সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরা বেশি বেশি করে তেলাওয়াত করতো। আমার ভাইরা এই দুইটা আমলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গফারির মান সম্মান বাড়ায়া দিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আরো জোরে কোন ভাইরা আমার, রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের প্রথম নম্বর গুণ হলো দুনিয়া জিন্দেগি তারা অহংকারী করবে না, অহংকারী করবে না, নম্রভাবে চলাফেরা করবে। রহমানের প্রিয় বান্দার দুই নম্বর গুণ, এক নম্বর রাখলাম, দুই নম্বর গুণ আল্লাহ বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের দুই নম্বর গুণ আল্লাহ বলেন, আল্লাহ ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহিলদের সঙ্গে কথা বলে, অজ্ঞদের সঙ্গে কথা বলে, তখন বলে সালাম। ভাইরা আমার, সালাম মানে শান্তির ধ্বনি। যখন জাহিলরা যখন তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে, তখন জাহিলদের সঙ্গে তর্ক বিতর্ক না করে এড়িয়ে যায়। রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের দুই নম্বর গুণ হলো জাহিলদের সঙ্গে কথা বললে এমন কথা বলে না যেই কথা বললে সমাজের মধ্যে ঝগড়া বাড়ে। আজকে তো আমাদের সমাজে এক সিনেমা আছে, ফায়া ফায়া ঝগড়া করতে চায়, মা ঠিক না? ঠিক, ফায়া ফায়া ঝগড়া করতে চায়, এরকম মানুষ আছে না? রহমানের প্রিয় বান্দারা না না, তাদের এরকম গুণ হয় না। আমার ভাইয়েরা, তিন নম্বরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, রহমানের প্রিয় বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য, তিন নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা, তারা রাত্রি যাপন করে, সুজদান ওয়া কিয়ামা। ভাইরা আমার, সুজদান ওয়া কিয়ামার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম বলেন, সুজদান ওয়া কিয়ামার অর্থ হলো রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের তিন নম্বর গুণ হলো তারা রাত্রিটা তাহাজ্জুদের নামাজে কাটায়। সুবহানাল্লাহ বলতেন না? রাত্রিটা কেমনে কাটায়? আরো জোরে কোন? তাহাজ্জুদের নামাজ দুপুরে নাকি তা কোন সময়? আসর রক্ত, হ্যাঁ, তাহাজ্জুদের নামাজ। রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দারা যখন দুনিয়ার মানুষ সকল ঘুমায়া যায়, রাত্রি যখন গভীর হয়, রহমানের প্রিয় বান্দারা আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত্রিটা কাটায়া দেয়। আমার ভাইয়েরা, আপনি আমার মতো রাত্রিটা টিভি দেখে নষ্ট করে না, রাত্রিটা ফেসবুক দেখে নষ্ট করে না। আমার ভাইয়েরা, বর্তমান তো ঘরে ঘরে টিভি, মোবাইলের মধ্যে ছবি আসেনি? আরো জোরে কন, মোবাইলের মধ্যে ছবি আছে, ছায়া ছবি আছে। আমার ভাইয়েরা, এমনও মানুষ আছে রাত্রিটা তারা ছবি দেখে রাত্রে 1টা 12টা পর্যন্ত শেষ, ঠিক না বে ঠিক? কিন্তু না, রহমানের প্রিয় বান্দা যারা হবে তাদের তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দারা রাত্রিতে অনর্থক নষ্ট করে না, রহমানের প্রিয় বান্দারা রাত্রিটা তাহাজ্জুদের মাধ্যমে কাটায়া দেয়। আমার ভাইরা, তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ না ক্ষতি? আরো জোরে কোন?
আল্লাহর সাথে উলি হয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে রাত্র যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ প্রথম আসমানে চলে আসেন। এর অর্থ কি? এর অর্থ হলো রাত্র যখন গভীর হয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতি কাছে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেন, কে আছো রে? অভাবের মধ্যে আমি আল্লাহর কাছে চাও। কে আছো? অসুখের মধ্যে আমি আল্লাহর কাছে চাও। বান্দা বান্দি, তুমি যতই বিপদের সম্মুখীন হও না কেন, আমি আল্লাহর কাছে চাও রে, আমি আল্লাহ তোমার সব হাজত পূরণ করে দেব। ভাইরা, চাইবেন কার কাছে? আরো জোরে কোন না বাবার কাছে চাইবেন? বাবা গো আইসি বাবা, না, আল্লাহর কাছে চাইবেন, বাবার কাছে চাওয়া যাবে না। আমার ভাইরা, আলোচনা খালি প্রসঙ্গ খালি বারে বারে, কিন্তু রাত হয়ে যাইতেছে। আমার ভাইরা, এদিকে আলোচনা করব না শেষ। রহমানের প্রিয় বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য, তারা রাত্রিটা তাহাজ্জুদের মাধ্যমে কাটায় দেয়। আল্লাহ রাব্বুল আমিন 4 নম্বরে রহমানের প্রিয় বান্দাদের গুণাবলী আল্লাহ বলেন 4 নম্বরে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আমিন বলেন, রহমানের প্রিয় বান্দা যারা হবে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, তারা বলেন, প্রভু গো রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, প্রভু জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। রহমানের প্রিয় বান্দারা আল্লাহর কাছে বলেন, প্রভু গো জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। রহমানের প্রিয় বান্দারা জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করে। রহমানের প্রিয় বান্দারা বলেন, আল্লাহ গো জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায়া দাও। প্রভু জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, এই আগুন সহ্য করার মতনই। আরো জোরে কন আমার ভাইয়ারা, জাহান্নামের আগুন অনেক কঠিন আগুন, এই আগুন সহ্য করার মতনই। জোরে কন, আপনারা কি 5 মিনিট পারবেন সহ্য করতে? আরো জোরে কন, 5 মিনিট, 2 মিনিট পারবেন নি? ভাইয়ারা আমার, রহমানের প্রিয় বান্দা যারা হবে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ জাহান্নামের আগুন সরাইয়া দাও। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নামের আগুন এত কঠিন আগুন, যেই আগুনের জ্বললে, জাহান্নামের আগুনের জ্বললে নবীর সাহাবায়ে কিরাম পর্যন্ত কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, নবীর স্ত্রীরা পর্যন্ত জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো তোমাকে কোন জিনিস শেখাতে হলো গো আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ গো নবীজি, আমি কাঁদি জাহান্নামের ভয়ে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ গো নবীজি, আমি আয়েশা কাঁদি জাহান্নামের ভয়ে। কিসের ভয়ে? আরো জোরে কোন কিসের ভয়ে? আম্মা জান আয়েশা বলেন, নবী গো আমি কান্দি জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের ভয়ে। ওগো নবীজি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি কি আপনার পরিবারের খোঁজ খবর রাখবেন? আম্মা জান আয়েশা যখন এই কথা বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো 3টা জায়গা এমন আছে গো আয়েশা, যেই 3টা জায়গার মধ্যে কেউ কাউকে স্মরণ রাখবে না। ও আয়েশা, প্রথম নম্বর হলো মিজানের আমল নামার সময়, মিজানে ওগো আয়েশা যখন মানুষের আমল নামা মাফ করা হবে, ওগো আয়েশা ওই সময় মিজানের পাল্লার সময় কেউ কাউকে স্মরণ করবে না। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো 2 নম্বরে যখন মানুষ কাল কিয়ামতের কঠিন ময়দানে তার আমল নামার হিসাব দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন তোমরা তোমার আমল নামার হিসাব
দাও। ওগো আয়েশা, ওই সময় কেউ কারো কথা স্মরণ করবে না। 3 নম্বরে আম্মাজান আয়েশাকে নবীজি বলেন, ওগো আয়েশা, 3 নম্বরে এমন একটা জায়গা, ও আয়েশা, জাহান্নামের উপর দিয়া ফুলসিরাতকে আল্লাহ পিটিং করে রেখেছেন। ও আয়েশা, এই ফুলসিরাত যখন মানুষ পার হইতে যাবে, ওই সময় মানুষ কেউ কারো কথা স্মরণ করবে না। আমার পায়রা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন যিনি সব সময় ইবাদত বন্দেগী করতেন, তারপরেও আম্মাজান আয়েশা জাহান্নামের আগুনের ভয়ে কান্নাকাটি করছেন। জোরে কোন কথা ঠিক না ঠিক? আরো জোরে কোন। বাইরে আমার আম্মাজান আয়েশা এমন মহিলা ছিলেন যেই মহিলাকে আমার আল্লাহ সালাম জানাইছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন। আম্মাজান আয়েশাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। আমার ভাইয়েরা, আম্মাজান আয়েশার চরিত্র এমন পবিত্র ছিল যে যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে মহান আল্লাহ সূরাতুন নূরের 10টা আয়াত আল্লাহ নাযিল করেছেন। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা যারা, তাদের 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, প্রভু গো, জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায়া দাও। প্রভু, জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, ওই আগুন আমরা সহ্য করতে পারবো না। আমার পায়রা নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, যেই মুহূর্তে জাহান্নামের আয়াতগুলো আসতো উনি কান্না শুরু করে দিতেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জাহান্নামের আগুন এত কঠিন আগুন, যেই আগুনের কারণে পাথর পর্যন্ত কান্নাকাটি করত। আরো জোরে কোন। আমার ভাইয়েরা, ঘুমাইলে চলবো নি? শেষ করে দিতাম নি? আরো জোরে কোন। আরো কয়েক মিনিট চলতো নি? ভাইয়েরা আমার, জাহান্নামের আগুনের ভয়ে পাথর পর্যন্ত কান্নাকাটি করে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি যখন সফরে বাহির হইলেন, ওনার সঙ্গে একজন সাহাবী ছিল যার নাম হলো মাহফিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সফর সঙ্গে যখন ছিল, আমার ভাইয়েরা, তৎকালীন যুগে আরবের মধ্যে কোনো মাটি ছিল না, শুধু বালু আর বালু। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর ওই সাহাবী যখন তারা সফর করতেছিলেন, হঠাৎ করে ওই সাহাবীর এমন পানির তৃষ্ণা লেগেছে। ওই সাহাবী আল্লাহ নবীকে বলেন, ওগো নবীজি, এই মুহূর্তে আমার পানির তৃষ্ণা লেগেছে গো নবীজি, আমার পানি পান করতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাহফিল ইবনে ইয়াসির রে, এই মরু প্রান্তরে কোনো পানি নাই রে সাহাবী, আমি তোমাকে কোথায় থেকে পানি পান করাবো? এমনি মাহফিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ গো নবীজি, যদি আপনি আমাকে এই মুহূর্তে পানি পান না করান গো নবীজি, আমি আর সামনে এক কদম আগাইতে পারবো না। আমার পায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ মাহফিল ইবনে ইয়াসির, যাও, আমি বিশ্ব নবী বললাম ওই পাথরের পাহাড়কে গিয়ে বলো, আমি বিশ্ব নবী বলেছি তোমাকে পানি পান করায়া দেওয়ার জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী যখন বললেন যে পাথরের পাহাড় আবার কোথায় দেখে পানি দেবে, যেহেতু আমার রাসূল বলেছেন, রাসূলের কথা আমার মানতে হবে। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাসূলের অনুসরণ করতেন। আজকে আমরা রাসূলের উম্মত দাবি করি, কিন্তু রাসূলের অনুসরণ করি না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আলোচনাকারী লম্বা করব না। আল্লাহর নবীর সাহাবী বলেছেন, যেহেতু আমার রাসূল বলেছে আমি যাব, পানি পাই আর না পাই। ভাইয়েরা আমার, যেই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী মাহফিল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের পাহাড়ের কাছে গিয়ে বলেন, পাথরের পাহাড় রে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠাইছেন পানি পান করানোর জন্য। এমনি পাথরের পাহাড়ের জবান আল্লাহ খুলে দিয়েছে, পাথরের পাহাড় কান্না শুরু করে দিল।
আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বললেন, পাথরের পাহাড় কান্না শুরু করে দিল। আমার পায়রা আল্লাহর নবীর সাহাবী মাকাল ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের পাহাড়কে লক্ষ্য করে বলেন, হ্যাঁ পাথরের পাহাড় তুমি কান্নাকাটি কেন করো? এমনি পাথরের পাহাড় ডাক দিয়া বলে, আল্লাহর নবীর সাহাবীরে আমাদের কাছে তো কোনো পানি নাই, পানি শুকায়া গিয়েছে। যখন এমনি আল্লাহ নবীর সাহাবী বলেন, তোমার পানি কেমনে শুকায়া গেল? আমার পায়রা তখন পাথরের পাহাড় জবান মহান আল্লাহ খুলে দিয়েছেন। পাথরের পাহাড় ডাক দিয়া বলেন, হ্যাঁ আল্লাহর নবীর সাহাবী, যেই মুহূর্তে মহান আল্লাহ আয়াত নাজিল করেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারের পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবং জাহান্নামের আগুনের ইন্ধন বা লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহর নবীর সাহাবী, যেদিন থেকে আমি এই আয়াত শুনলাম, আল্লাহ বলেছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। আমি পাথর ওই দিন থেকে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে কাঁদতে আমার ভিতরে যত পানি ছিল সমস্ত পানি শুকাইয়া গিয়েছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের প্রিয় বান্দা যারা, তাদের 4 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, ও প্রভু জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায়া দাও। রহমানের প্রিয় বান্দারা আল্লাহর কাছে এভাবে কান্নাকাটি করতে থাকে। আমার ভাইরা, আপনারা কি জাহান্নামের আগুনের বয়ে কানতে রাজি আছেন? চোখের পানির দাম আসেনি? আরো জোরে কোন দাম আসেনি ভাই? ভাইরা আমার, শুধু তাই নয়, জাহান্নামের আগুনের বয়ে যারা কান্নাকাটি করে, ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারীর রওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ 7 প্রকার মানুষকে আরশের ছায়ার তলে ছায়া দান করবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহর আরশের রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই দিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশের ছায়ার তলে ছায়া দান করবেন। বুখারীর রওয়ায়াতে এসেছে, তার মধ্যে একজন হলো ওয়া যাকারাহুল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যাদেরকে আরশের ছায়া দান করা হবে, তার মধ্যে একজন হইল যারা আল্লাহর কাছে নীরবে বসে কান্নাকাটি করে যারা চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আরশের রহমতের ছায়া তলে আল্লাহ ছায়া দান করবে। আরো জোরে কোন আমার, শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, আমার ভাইরা, যেমনি ভাবে আল্লাহ নবী বলেন গাভী থেকে দুধ দহন করলে দুধ আবার কি গাভীর স্তনে ঢোকানো যায়নি? আরো জোরে কোন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, যেমনি ভাবে গাভী থেকে দুধ দহন করলে আবার গাভীর স্তনের মধ্যে দুধ ঢুকানো যায় না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সমস্ত বান্দা বান্দিরা জাহান্নামের আগুনের ভয়ে আল্লাহর ভয়ে চোখের পানি ছেলে কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, ওই চোখের পানির বিনিময় মহান আল্লাহ ওই বান্দা বান্দির জাহান্নামের আগুনে জ্বালাবে না। আরো জোরে কোন
আপনাদের আওয়াজ কমে গেছে, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বায়ানা নামাজ রোজা সাইরো না, বাই মা বাবার খেদমত বহিল না, নবীর সুন্নাত সাইরো না, বাই বেদাত বলতে মাইনো না, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পায়রা যেই কথাটা বলতেছিলাম, জাহান্নামের আগুনের ভয়ে রহমানের বান্দারা কাঁদতে থাকে, জোরে কোন কথা ঠিক না বেঠিক? পায়রা আমার যদি চোখের পানি পেলে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, এই চোখের পানির অনেক দাম রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন জ্বালাবে না, জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য রহমানের প্রিয় বান্দারা আল্লাহর কাছে কান্নাকাটি করে, প্রভু গো জাহান্নামের আগুন আমাদের কাছ থেকে হটায়া দাও, ও প্রভু জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, এই আগুন আমি সহ্য করতে পারবো নি। আরো জোরে কোন পায়রা আমার। এই জন্য রহমানের প্রিয় বান্দারা কান্নাকাটি করে। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম এমন ছিল, যখন নাকি জাহান্নামের দুনিয়ার কোনো আগুন দেখতো, আগুন এই আগুন দেখে বেহুশ হয়ে যাইতো। আমার পায়রা আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন গেলেন খামারের দোকানও, খামার চিনেননি? কিতা করে? লোহা গরম করে বাইরে জুড়ে, কোন কথা ঠিক না ঠিক? আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি গেলেন খামারের দোকানে, গিয়া দেখেন খামারের দোকানে খামার লোহারে গরম করে বাইরাইতেছে লাল করে। এমনি আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজেকে লক্ষ্য করে বলেন, হায় রে, কালকে আমাদের কঠিন ময়দানে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে যদি জাহান্নামের আগুনে দেয় আর ফেরেশতারা হেমা দিয়া ভাইরা, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কি রকম অবস্থা হবে? আমার ভাইরা রহমানের প্রিয় বান্দার 4 নম্বর গুণ, 5 নম্বর গুণ হয়ে আমার আলোচনা শেষ। শুনুন তো, ইনশাআল্লাহ আরেকটা গুণ হইলাই নাকি বলেন? চলতুন 5 মিনিট, চলতুন ইনশাআল্লাহ। কি থাকুন চলতুন ইনশাআল্লাহ। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর গুণ আল্লাহ বলেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আমার ভাইরা রহমানের প্রিয় বান্দার 5 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযিনা ইযা আনফাকু, যখন তারা ব্যয় করে আল্লাহর রাস্তায়, লাম ইউসরিফু, ইসরাফ করে না, ওয়ালাম ইয়াকুতুরু, তারা কৃপণতাও করে না। রহমানের প্রিয় বান্দার 5 নম্বর গুণ কি ভাই? তারা আল্লাহর রাস্তায় যখন দান করে, ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকুতুরু। রহমানের প্রিয় বান্দারা যখন আল্লাহর রাস্তায় দান করে তারা ইসরাফ করে না, কৃপণতাও। আর জোরে এখন আমার ভাইরা ইসরাফ বুঝেন? ইসরাফ বুঝেন? আমার ভাইরা আজকে আমাদের সমাজে বিয়া শাদী হইলে গান বাজনা হয় না, মাতে না জি, বক্স ছাড়া তো শোনা বন্ধুর বিয়া হয় না। মা ঠিক না বেঠিক? বক্স ছাড়া শোনা বন্ধুর বিয়া হয়নি মিয়া? আমরা যে আলিমুল আমাদের বক্স আনি না, আমরা কি বিয়া হয় না? মাতে না জি, গেট যে আমরা টাঙ্গাই না, বিয়া হয় না। আমার ভাইরা একবার এক পত্রিকার মতো পাইছিলাম যে এক ব্যক্তির বিয়ার গেট বানাইতে গিয়া 1 লক্ষ টাকা খরচ হয়েছে। কত লক্ষ খরচ? আমার ভাইরা কেউ উঠবেননি, উঠে শেষ করে দেন, শেষ মাত্র 5 মিনিট। আমার ভাই যে কথা বলতেছিলাম, এই যে বিয়া শাদীর মধ্যে গান বাজনা, এগুলা কি ইসরাফ? এগুলা কি ইসরাফ? মানে অনর্থক
এই জন্য আল্লাহ বলেন রহমানের প্রিয় বান্দা যারা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ইসরাফ করে না। আমার ভাই আপনারা বলুন তো দেখি, রহমানের প্রিয় বান্দা যারা তারা আল্লাহর রাস্তায় দান করতে কি ফোনতাও জোরে কর না। আচ্ছা আপনারা কি রহমানের প্রিয় বান্দা হতে চান? আর জোরে হাত, কে কে হাত তুলান। তাহলে রহমানের প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর রাস্তায় ব্যয় করলে কি ফোনতা করা যাইতো না। কি কথা, কি ফোনতা করা যাবে না। আমার ভাইরা আপনারা বলুন তো দেখি, যদি আল্লাহর রাস্তায় দান করেন আপনার দুনিয়াতেও ফায়দা, পরকালেও। আরো জোরে কোন আমার ভাইরা, এই দানের খাতিরে আল্লাহ তাআলা আপনি আমার যারা মুর্দেগান আছে এই মুর্দেগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটা ঘটনা বলেছি শেষ, যে দান করলে আল্লাহর রাস্তায় কেমনে মুর্দেগানের আযাব মাফ হয়, মাত্র 1 মিনিট লাগবে। আমার ভাইরা কেমনে মাফ হয়? এক ব্যক্তি স্বপ্নে দেখে, কেউ মাতবেন না, এই ব্যক্তি স্বপ্নে দেখে যে তার এক বন্ধু জাহান্নামের আগুনও জ্বলতেছে। যেরকম কি জ্বলতেছে, আরো জোরে বলেন, জাহান্নামের আগুনও জ্বলতেছে। তখন বন্ধু বলে, বন্ধু তুমি গিয়ে আমার বাড়িতে বলবা, যে আমার ফ্যামিলিকে বলবাই যে আমার রাস্তা যেন কিছু দান সদকা করে। আমার ভাইরা ওই ব্যক্তি গেল বন্ধুর বাড়ি, গিয়ে দেখলো বন্ধুর বাড়ির ঘরের মধ্যে তালা মারা। কি মারা? তালা মারা, তালা লাগানো। অনেকে দেখলো তার একটা মেয়ে পুকুরের মধ্যে গোসল ফাটতেছে। আর বলতে, আর আসলে মা বাবার ফার্স্ট সন্তান কোনটি একরকম হয় না। কি দেখুন, আপনার ফার্স্ট ছেলে আছে, ফার্স্ট ছেলে কি আপনার মতো? ফার্স্ট সন্তান ফার্স্ট রকম। যখন বন্ধু গেল যে তার বন্ধুর বাড়িতে গিয়া বলবে কিছু দান সদকা করার জন্য, আমার ভাইরা যাওয়ার পরে গিয়া দেখলো বন্ধুর একটা মেয়ে আসছিল, এই মেয়েটা পুকুরের মধ্যে, কেউ উঠবে না ভাই, পুকুরের মধ্যে গোসল পাড়তেছে। যখন গোসল পাড়তেছে তখন গিয়া বললো, মাই গো তোমার আব্বাকে স্বপ্নে দেখলাম, তোমার আব্বা বলেছেন যে ওনার কবরে আযাব হইতেছে, আল্লাহর রাস্তায় কিছু দান খরাত করার জন্য। মেয়েটা ছিল দুষ্ট মেয়ে, বুঝছেন, মেয়ে হাতে একটু ফানি নিয়া নেও দান নেও। আসলে দান করছে না মস্কারি করছে? আর জোরে এখন না মিয়া, এই যে দান করছে না মস্কারি করছে, এই মস্কারিটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার ভাইরা যেই মুহূর্তে ওই মেয়েটা পানি ঢিল মারলো, ওই পানি গিয়ে একটা বিকলাঙ্গ ব্যাঙ, যে ব্যাঙের ভাত পাও নাই, বিকলাঙ্গ ব্যাঙের মুখের মধ্যে পড়েছে। বিকলাঙ্গ ব্যাঙটা আজকে অনেক দিন হয়ে যায় পানি পান করতে পারে না। আমার পায়রা ওই ব্যাঙের মুখে যখন এই পানি গিয়া পড়েছে, ব্যাঙ আল্লাহ দরবারে দোয়া করলেন, প্রভু গো আমি বিকলাঙ্গ হওয়ার কারণে আজকে এতদিন যাবত আমি পানি পান করতে পারি নাই। ও প্রভু, আমি যার মাধ্যমে পানি পান করলাম, প্রভু আমি তোমার সৃষ্টিজীব হইয়া তোমার কাছে দোয়া করি, প্রভু গো এই আওলাদের এই ফ্যামিলির যত মানুষ মুর্দেগান কবরের মধ্যে আযাবে আছে, আল্লাহ তাদের কবরের আযাব, জাহান্নামের আযাব মাফ করে দাও। এই বিকলাঙ্গ ব্যাঙরে পানি খাওয়াইছেন, পানি খাওয়ানোর কারণে এই যে একটু সদকা করে দিল, এর পরের দিন বন্ধু স্বপ্ন দেখে মা জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দান সদকার মাধ্যমে মুর্দাগানের কবরে আযাব মাফ হয় কি হয় না? এই জন্য রহমানের প্রিয় বান্দা হতে গেলে আল্লাহর রাস্তায় দান করতে হবে, কৃপণতা করা। আর জোরে এখন আমার ভাইরা